আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে লাইভ ক্লাস শুরু করছি। দেখো, আমরা গতদিন দেখেছিলাম কি পরিমাণগত রসায়নটা হচ্ছে, ঠিক আছে? পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পত্র। দেখো, গতদিন আমরা আয়োডোমিতি ও ডিমিতি টাইট্রেশনের কিছু সমতাকরণ বিক্রিয়া দেখিয়েছিলাম, আর সাথে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখিয়েছিলাম। আজকে আমরা আয়োডোমিতি এবং আয়োডোমেট্রিক টাইট্রেশনের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম এবং সৃজনশীল প্রশ্ন দেখবো। আমরা দুটো প্রশ্ন দেখবো। দেখো, এখন একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখছি, খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথ। কারণ আয়োডোমিতি এবং আয়োডোমেট্রিক টাইট্রেশনের যে ম্যাথমেটিক্যাল টার্মের যে অঙ্কগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ, সেই দুটো জিনিস আমি এখন করাবো। আশা করছি দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখা যাচ্ছে কি? ওয়ালাইকুম আসসালাম। দেখা যাওয়ার কথা, কিন্তু এটা একটু দেখতে কেমন লাগছে, তাই না? যাই হোক, পরিমাণগত রসায়ন তৃতীয় অধ্যায় দ্বিতীয় পত্র আমরা করাচ্ছিলাম, সেটাই দেখো শুরু করছি আজকে আবার। এখন দেখো, এটা ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে 15 গ্রাম ব্লিচিং পাউডার, 15 গ্রাম ব্লিচিং পাউডার পানিতে দ্রবীভূত করে 15 গ্রাম ব্লিচিং পাউডার পানিতে দ্রবীভূত করে 15 গ্রাম ব্লিচিং পাউডার পানিতে দ্রবীভূত করে 500 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো। পনেরো গ্রাম ব্লিচিং পাউডার পানিতে দ্রবীভূত করে 500 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো। ওই দ্রবণের 50 মিলিলিটারকে সোডিয়াম আয়োডাইড দ্বারা টাইট্রেশন করলে যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয় তাকে পুনরায় টাইট্রেট করতে 60 মিলিলিটার 0.095 এম সোডিয়াম থাইসালফেট লাগলে প্রয়োজন হলে ব্লিচিং পাউডার ক্লোরিনের শতকরা পরিমাণ
ব্লিচিং পাউডারে ক্লোরিনের শতকরা পরিমাণ নির্ণয় করে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্যাল, এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। দেখো 15 গ্রাম ব্লিচিং পাউডার পানিতে দ্রবীভূত করে 500 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো। ওই দ্রবণের 50 মিলিলিটারকে সোডিয়াম আয়োডাইড দ্বারা টাইট্রেট করলে যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয় তাকে পুনরায় টাইট্রেট করতে 60 মিলিলিটার অ্যাটম সোডিয়াম থাইসালফেট প্রয়োজন হলে ব্লিচিং পাউডারে ক্লোরিনের শতকরা পরিমাণ কত। দেখো তাহলে এখানে অনেকগুলো বিক্রিয়া ঘটবে। কি ব্লিচিং পাউডারকে যখন পানিতে দ্রবীভূত করবো তখন একটা বিক্রিয়া ঘটবে। এবার দেখা যাচ্ছে কি সেখান থেকে কি মানে ব্লিচিং পাউডার পানিতে দ্রবীভূত করলে একটা বিক্রিয়া ঘটবে, সেই উৎপাদ থেকে আবার সোডিয়াম আয়োডাইড দ্বারা বিক্রিয়া করলে আরেকটা বিক্রিয়া করবে। সর্বশেষে কি সোডিয়াম আয়োডাইড থেকে যে আয়োডিন বিমুক্ত হবে সেই আয়োডিনকে সোডিয়াম থাইসালফেট দ্বারা টাইট্রেট করতে হবে আমাদেরকে। তাহলে এখানে সংশ্লিষ্ট বিক্রিয়া কি কি ঘটে সেটা দেখো। প্রথম হচ্ছে যে ব্লিচিং পাউডারকে যখন আমরা পানিতে দ্রবীভূত করছি তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ব্লিচিং পাউডারের সংকেত কি মনে আছে? সংশ্লিষ্ট বিক্রিয়া। মানে এখানে সংঘটিত বিক্রিয়াগুলো কি? বিক্রিয়া হচ্ছে যে ব্লিচিং পাউডার CaOCl তাই না? ব্লিচিং পাউডারের বিক্রিয়াটা কি? CaOCl ক্যালসিয়াম ক্লোরোহাইড্রোক্লোরাইড রাসায়নিক নাম। এটা যদি পানির সাথে বিক্রিয়া করায় তাহলে কি উৎপন্ন হবে? পানিতে দ্রবীভূত করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন উৎপন্ন হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন, এই যে ক্লোরিনটা উৎপন্ন হচ্ছে এই ক্লোরিনটাকে আবার সোডিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করছে। ওই দ্রবণের 50 মিলিলিটার নিয়ে সোডিয়াম আয়োডাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করে কি হয়? NaCl প্লাস আয়োডিন বিমুক্ত হচ্ছে। দেখো তাহলে এখানে 2 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করবে, এখানে সমতা হচ্ছে। এই আয়োডিনকে আমরা আবার সোডিয়াম থাইসালফেট দ্বারা টাইট্রেট করব। Na2H2O3 প্লাস আয়োডিন, Na2H4OC সোডিয়াম টেট্রাথাইসায়ানেট প্লাস সোডিয়াম আয়োডাইড। তাহলে এখানে 2 দ্বারা গুণ হবে, এখানে 2। দেখো এই বিক্রিয়া সংশ্লিষ্ট বিক্রিয়াগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই বিক্রিয়া থেকে আমরা একটা জিনিস সহজেই বের করতে পারছি। এখানে 1 মোলের সাথে কি 1 মোল ব্লিচিং পাউডার কি 1 মোল ক্লোরিন উৎপন্ন করেছে না? আবার 1 মোল ক্লোরিনের সাথে 2 মোল সোডিয়াম আয়োডাইড বিক্রিয়া করেছে। 2 মোল সোডিয়াম আয়োডাইড সমান কি 1 মোল আয়োডিন, বা 1 মোল ক্লোরিন সমান 1 মোল আয়োডিন। আবার 1 মোল আয়োডিনের সাথে 2 মোল সোডিয়াম থাইসালফেট বিক্রিয়া করেছে। তাহলে আমরা লিখতে পারি দেখো 2 মোল সোডিয়াম থাইসালফেট সমান কি 1 মোল আয়োডিন সমান কি 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড বা 1 মোল ক্লোরিন লিখতে পারি কিনা আমরা। দেখো এটা সমান 1 মোল ক্লোরিন উৎপন্ন করেছে। আবার এই 1 মোল ক্লোরিনের সাথে কি 1 মোল আয়োডিন উৎপন্ন করেছে। আর 1 মোল আয়োডিন বিক্রিয়া করছে কি 2 মোল সোডিয়াম থাইসালফেটের সাথে। তাহলে 2 মোল ক্লোরিন থাইসালফেট সমান কি 1 মোল ক্লোরিন লিখতে পারি আমরা। তাহলে লিখতে পারি কোথায় 2 মোল নিচ থেকে যাচ্ছে আমরা 2 মোল সোডিয়াম থাইসালফেট। 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি 1 মোল আয়োডিন না? 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট কি 1 মোল ক্লোরিন তো লিখতে পারি। আমাদের দরকার ক্লোরিন, আমাদের ব্লিচিং পাউডার না লিখলে সমস্যা নেই, লিখতে পারি কি 1 মোল ক্লোরিন কিন্তু 1 মোল আয়োডিন উৎপন্ন করছে, তাই না? 1 মোল ক্লোরিন সমান 1 মোল আয়োডিন লিখতে পারি। 1 মোল ব্লিচিং পাউডারটা দেখি CaOCl প্লাস সমান কি 1 মোল ক্লোরিন।
দেখুন আমরা এই বিক্রিয়াগুলো থেকে যে জিনিসটা পাচ্ছি সেটাই কিন্তু এখানে লিখেছি। 2 মোল সোডিয়াম থাইসালফেটের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করছে। 2 মোল সোডিয়াম থাইসালফেট 1 মোল আয়োডিন। আবার দেখো 1 মোল ক্লোরিন কি 1 মোল আয়োডিন উৎপন্ন করছে। তার মানে কি 1 মোল আয়োডিন সমান আবার 1 মোল ক্লোরিন উৎপন্ন হচ্ছে কোথা থেকে? ব্লিচিং পাউডার থেকে। তাহলে লিখতে হলো 1 মোল ব্লিচিং পাউডার সমান কি 1 মোল ক্লোরিন। মানে 1 মোল আয়োডিন সমান 1 মোল ক্লোরিন। একবার সরাসরি লিখতে পারি যার মানে আমরা আমাদের সোডিয়াম থাইসালফেট দ্বারা আমরা ক্লোরিনের শতকরা পরিমাণ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি অতএব 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল ক্লোরিন। 2 মোল সোডিয়াম 1 মোল ক্লোরিন। 1 মোল ক্লোরিন মানে কি? এটা কি করে লিখি? এই বিক্রিয়াগুলো মুছে ফেললাম, সংশ্লিষ্ট বিক্রিয়াটা মুছে ফেললাম। দেখো এইগুলো বিক্রিয়াটা পরে যখন রিভিউ দেখবে আবার তখন পাবে তোমরা। তাহলে লিখতে পারি আমরা অতএব 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি 71 গ্রাম ক্লোরিন। ক্লোরিনের আণবিক ভর কত? 71। কারো কোনো প্রশ্ন থাকলে মেসেজ করো, বুঝতে না পারলে মেসেজ করবে। ঠিক আছে, দেখো 71 গ্রাম ক্লোরিন। তাহলে এখন দেখো অতএব 1 মোল সোডিয়াম থাইসালফেট সমান কত মোল ক্লোরিন? 35.5 গ্রাম ক্লোরিন। 2 মোলের সাথে 71 গ্রাম, তাহলে 1 মোলের সাথে অর্ধেক পরিমাণ হবে, তাই না? তাহলে আমরা সহজেই লিখতে পারি 1000 মিলিলিটার 1 এম সোডিয়াম থাইসালফেট সমান কি এত গ্রাম ক্লোরিন উৎপন্ন করছে। তাহলে এত মিলিলিটার এত এম সোডিয়াম থাইসালফেট সমান কত গ্রাম ক্লোরিন উৎপন্ন করছে। খুবই সহজ। এই অঙ্কগুলো একটু যদি বিক্রিয়াগুলো সঠিকভাবে সমতা করে করতে পারি তাহলে আমরা করতে পারবো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি 1000 মিলিলিটার 1 এম সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট 35.5 গ্রাম ক্লোরিন। তাহলে অতএব 60 মিলিলিটার, দেখো 60 মিলিলিটার এত এম সোডিয়াম থাইসালফেট ছিল। 60 মিলিলিটার 0.095 এম সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট 60 into 95 গ্রাম ক্লোরিন। তাহলে কত আসে দেখো ক্যালকুলেটর। 35.5 গুণ 60 গুণ 0.095 ভাগ এখানে 0.2023 0.20235 গ্রাম
দেখো এখানে প্রশ্ন ছিল ব্লিচিং পাউডার ক্লোরিনের শতকরা পরিমাণ নির্ণয় করে। এখন তো 15 গ্রাম ব্লিচিং পাউডারে পানিতে দ্রবীভূত করে 500 মিলিলিটার দ্রবণ তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে কিন্তু বোঝার আছে কিছু জিনিস যে আমরা ওই দ্রবণ থেকে কিন্তু 50 মিলিলিটারকে সোডিয়াম হাইড্রোক্সাইড টাইট্রেশন, আমরা যে টাইট্রেশন করলাম এই যে ক্লোরিনটা পেলাম কিন্তু 50 মিলিলিটার দ্রবণে এত গ্রাম ক্লোরিন পেলাম, কিন্তু 500 মিলিলিটারে কতটুকু ক্লোরিন আছে সেটা আমাদের এখন বার করতে হবে। তারপর সেই ক্লোরিনের আবার শতকরা পরিমাণও নির্ণয় করতে হবে। এটাই কিন্তু খেয়াল করা ভালো করে। দেখো তাহলে অতএব 50 মিলিলিটার দ্রবণে অতএব 50 মিলিলিটার দ্রবণে ক্লোরিনের পরিমাণ 50 মিলিলিটার ক্লোরিনের পরিমাণ 0.20235 এত গ্রাম। অতএব 500 মিলিলিটার দ্রবণে ক্লোরিনের পরিমাণ কত হবে? 0.20235 ভাগ 50 গুণ 500, 50 গুণ 500 তাহলে আছে কত? 10। 2.0235 গ্রাম। দেখো তাহলে আমরা প্রথমে নিয়েছিলাম কি 15 গ্রাম ব্লিচিং পাউডার নিয়েছিলাম, প্রথমে নিয়েছিলাম কি 15 গ্রাম ব্লিচিং পাউডার, তার দ্রবণ তৈরি করেছিল 500 মিলিলিটার। সেই 15 মিলিলিটারের ব্লিচিং পাউডার তাহলে ক্লোরিনের পরিমাণ হচ্ছে এত গ্রাম, একে কত 100 কত শতকরা পরিমাণ নির্ণয় করতে। অতএব 15 গ্রাম ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ 2.0235 গ্রাম। অতএব কত গ্রাম? 100 গ্রাম ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ কত হবে? 2.0235 ভাগ 15 গুণ 100। এগুলো ব্লিচিং পাউডার এটা আছে তাই সমস্যা নেই। তাহলে আসছে কত? 2.0235 গুণ 100 ভাগ 13.49 গ্রাম। অতএব ক্লোরিনের ব্লিচিং পাউডারে ক্লোরিনের শতকরা পরিমাণ 13.49%। খেয়াল করো প্রথমে আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়াটা করব, বিক্রিয়াটা করার পরে যে 50 মিলিলিটার দ্বারা টাইট্রেশন করেছে যে ক্লোরিনের পরিমাণটা যেটা বের হচ্ছিল সেটা ঘটেছিল 50 মিলিলিটারে, আমাদের দ্রবণ ছিল কিন্তু 500 মিলিলিটার। 500 মিলিলিটারে কতটুকু আছে সেটা বের করে নিলাম, এবং 500 মিলিলিটারে এত গ্রাম আছে কি 15 গ্রাম ব্লিচিং পাউডারে এত গ্রাম ক্লোরিন পাচ্ছিলাম। তাহলে একে কত 100 কত, মানে 100 মিলি শতকরা পরিমাণ নির্ণয় করতে হচ্ছে 13.49% ব্লিচিং পাউডার আমরা পাচ্ছি। এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিন্তু রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিক্রিয়াগুলো ক্লিয়ার না করলে কিন্তু আমাদের কোনোটাই হবে না, সেটা সেটা মাথায় রাখবে সবসময়। দেখো আরেকটা সৃজনশীল এটা দেবো প্রশ্ন। এখন কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে জানাও, এটার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও।
দেখো আরেকটা সৃজনশীল করা হবে এখন, গুরুত্বপূর্ণ খুব সৃজনশীল একটা সৃজনশীল টাইপের একটা প্রশ্ন বসে দিচ্ছি। শেষ করতে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ কেন? 1.5 গ্রাম অবিশুদ্ধ কপার গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 মিলিলিটার দ্রবণ তৈরি করেছে এখানে। এই পাত্র খেয়াল করো, পটাশিয়াম আয়োডাইড দ্রবণ, 100 মিলিলিটার 0.2 ml, 100 মিলিলিটার 0.2 ml, এটা হচ্ছে সি পাত্র। খেয়াল করো, এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দ্রবণগুলো ব্যবহার করে অবিশুদ্ধ কপারের ভেজালের শতকরা পরিমাণ নেই। অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা উদ্দীপকের দ্রবণগুলো ব্যবহার করে অবিশুদ্ধ কপারের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করবো। দেখো উদ্দীপকের প্রথম যে পাত্রটা, এই পাত্রটায় আছে কি 1.5 গ্রাম অবিশুদ্ধ কপার, তার মানে কপারের মধ্যে ভেজাল আছে, ওখানে একে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করে 100 মিলিলিটার দ্রবণ তৈরি করা হয়েছে। বি পাত্রে আছে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ আর সি পাত্রে হচ্ছে সোডিয়াম থাইসালফেট দ্রবণ। দেখো তাহলে এখানে এ পাত্রে সংঘটিত বিক্রিয়াটা কি ঘটবে? এই পাত্রে সংঘটিত বিক্রিয়াটা দেখো, কপার প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে। দেখো এখানে দুই অণু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এখানে বিক্রিয়াটার সমতা কিন্তু এটা হচ্ছে, দেখো খেয়াল করো স্বাভাবিক গরম
দেখো কপার সালফেটের সাথে বিক্রিয়া এই পাত্রে সম্মিলিত বিক্রিয়া হচ্ছে এটা, এই কপার সালফেট উৎপন্ন হচ্ছে। এবার এই কপার সালফেটের সাথে বি পাত্রে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া, সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া এই বিক্রিয়াটা গতদিন আমি করিয়েছিলাম কিন্তু সমতা মনে আছে? বাসায় কিন্তু প্র্যাকটিস না করলে কোনো কিছুই মনে থাকবে না তোমাদের। পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করলে কী হয়? পটাশিয়াম সালফেট, তারপর ইনফ্রাস আয়োডাইড আর আয়োডিন বিমুক্ত হয়। এই আয়োডিনকে আর সোডিয়াম থাইসালফেট দ্বারা ব্যবহৃত করতে হবে। এখানে হচ্ছে এখানে এখানে হচ্ছে কুমোর সমতা তত্ত্ব সমীকরণ মনে আছে কিনা তোমাদের? দেখো গতদিন কিন্তু আমি এটা লিখেছিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে মুক্ত আয়োডিন উৎপন্ন হচ্ছে, আয়োডিনের সাথে সোডিয়াম থাইসালফেটের বিক্রিয়া, মানে বি পাত্রে আয়োডিন উৎপন্ন হচ্ছে, সেই আয়োডিনকে সি পাত্রের সাথে বিক্রিয়া Na2H2O3 প্লাস আয়োডিন Na2H4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড, এটা হচ্ছে 2 গ্যালাক্সি। তাহলে দেখো একটা জিনিস আমরা এখান থেকে এই তিনটা সংশ্লিষ্ট বিক্রিয়াটা দেখো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাকে একটু জানাও। বিক্রিয়ায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও। খুব বেশি কোনো লাইভে নেই, তারপরে বিক্রিয়ায় যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও। এখন আমার বলছে উদ্দীপকে দ্রবণগুলো ব্যবহার করে অবশিষ্ট কপারের ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলেছে। কপারের ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে 2 মোল কপার সালফেট থেকে 1 মোল আয়োডিন পাচ্ছিলাম, তাই না? আর 1 মোল আয়োডিন কি 2 মোল সোডিয়াম থাইসালফেটের সাথে বিক্রিয়া করছে। তাহলে আমরা লিখতে পারি কি এখানে কপারের শতকরা, এখানে দেখো রেখে দিই, এটা মুছে দেবো। অতএব 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুয়াল টু 1 মোল আয়োডিন ইকুয়াল টু হচ্ছে 2 মোল কপার সালফেট। দেখো 2 মোল কপার সালফেট। এখন আমাদের সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা এবং পরিমাণ দেওয়া আছে, এর সাথে আমরা এর মাধ্যমে দিয়ে কিন্তু কপারের পরিমাণটা নির্ণয় করবো। তাহলে আমাদের আয়োডিন লাগবে না, আমাদের কপার পরিমাণ নির্ণয় করতে হবে। কপারটা এর সাথে আমরা রাখবো, সোডিয়াম থাইসালফেটকে আমরা কপারের সাথেই রাখবো। তাহলে ওদের 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি 2 মোল কপার সালফেট, অতএব 1 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার সালফেট। তো আমাদের লাগবে কপার, অতএব 1 মোল কপার বা হচ্ছে 63.5 গ্রাম কপার লিখতে পারি। 1 মোল কপার সালফেট মানে কি আমাদের দরকার কপার, তাহলে 1 মোল কপার 1 মোল কপার আয়ন নিতে পারি।
1 মোল কপার সমান 63.5 গ্রাম কপার। তাহলে আমরা লিখতে পারি অতএব 1000 মিলিলিটার 1 m সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট 63.5 গ্রাম কপার। তাহলে অতএব একে টাইট্রেশন করছিলাম এটা দ্বারা 100 মিলিলিটার 0.2 m। देखो 63.5 ग्राम कॉपर 63.5 इंटू 100 गुण 0.2 भाग 1000। देखो ক্যালকুলেটর নিয়ে বসবে তোমরা সব সময় না লাইভে আছে 60 আমার ভুল যেতে পারে 63.5 গুণ 100 গুণ 0.2 ভাগ 1.27 গ্রাম কপার 1.27 গ্রাম কপার। তাহলে অবিশুদ্ধ কপার ছিল কত 1.5 গ্রাম, তাই না? তার মধ্যে আমরা কপার পাচ্ছি কত 1.27 গ্রাম। তাহলে ভেজাল কতটুকু আছে? অতএব কপারের ভেজালের পরিমাণ কী হবে? দেখো 1.5 গ্রাম অবিশুদ্ধ কপার নিয়েছিলাম আমরা, সেখান থেকে আমরা টাইট্রেশন করে দেখতে পেলাম যে অবিশুদ্ধ কপারে প্রকৃত কপার আছে 1.27 গ্রাম। তাহলে বাকিটুকু কি ভেজাল আছে, সেই ভেজালের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে অতএব অবিশুদ্ধ কপারে ভেজালের পরিমাণ কপারে ভেজালের পরিমাণ হচ্ছে 1.5 মাইনাস 1.27 গ্রাম কত আসে 0.23 গ্রাম। ভেজালের আবার শতকরা পরিমাণ নির্ণয় করতেছি, তাহলে 1.5 গ্রাম অবিশুদ্ধ কপারে ভেজাল হচ্ছে 1 গ্রাম 100তে কত, অতএব 1.5 গ্রাম অবিশুদ্ধ কপারে ভেজালের পরিমাণ কপারে ভেজালের পরিমাণ 0.23 গ্রাম। অতএব 100 গ্রাম অবিশুদ্ধ কপারে ভেজালের পরিমাণ 0.23 ভাগ 1.5 গুণ 100 গ্রাম। গুণ 100 ভাগ 15.33%, 15.33 গ্রাম। অতএব কপারে ভেজালের পরিমাণ 15.33%। আশা করি বুঝতে পারছো তোমরা।